আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাফাআতের ব্যাপারে কোরআন শাফাআতের ব্যাপারে কি বলে? এই যে সুপারিশের ব্যাপারে মানুষের যে সমস্ত মতবাদ, সেই মতবাদগুলি নিয়ে যদি আমরা একটু কোরআনের কাছে জিজ্ঞেস করি, রাসূলকে মানুষেরা, বিশেষ করে যারা ভ্রান্ত ধার্মিক, তারা রাসূলকে বলছেন শাফিউল মুযনাবিন। তিনি যত দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, তাদেরকে তিনি সুপারিশ করবেন। শাফিউল মুযনাবিন নামটি এই কোরআন যখন আপনি স্টাডি করবেন, কোরআনের ভিতরে কোথাও পাবেন না। রাসূলকে শাফিউল মুযনাবিন বলা হলো, এর অর্থ হলো তাকে অপমান করা। এখন যে সমস্ত মৌলবী বক্তারা, পীর এবং হুজুররা বলে যাচ্ছেন তারা সবাই দুষ্টু এবং ইসলামের শত্রু। কোরআনের ৪৮ নম্বর সূরা আল ফাতহ এর ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বুল আলামিন গোটা মানব সমাজকে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নিশ্চয় আমি তোমাকে প্রত্যক্ষ সাক্ষীদাতা হিসেবে, সুসংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। আবার ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সমস্ত খবরদাতাদের সিলমোহর হিসেবে রাসূল কারীমকে আল্লাহ পাঠিয়েছেন। এই রাসূল কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে সতর্ক করেছেন, যার প্রমাণ ৫০ নম্বর সূরা কফের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। মানুষেরা যা কিছু বলছে, আল্লাহ বলেন আমি খুব ভালো করে জানি। তুমি তাদের উপরে কঠোর ব্যবস্থা তুমি তাদের জন্য করতে পারবে না, বরঞ্চ কোরআনের সাথে তাকেই উপদেশ দিবে যে আমার শাস্তি থেকে ভয় করে। ২৫ নম্বর সূরা আল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী এই সূরাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ৩০ নম্বর আয়াতে, রাসূল কারীম কিয়ামতের মাঠে ওই সকল লোকদের বিপক্ষে কথা বলবেন যারা কোরআন ছেড়ে এই পীরদের পিছনে, মৌলবীদের পিছনে, হুজুরদের পিছনে, ভ্রান্ত ধার্মিকদের পিছনে এবং ভ্রান্ত লেখকদের পিছনে জীবন কাটিয়ে মৃত্যুবরণ করেছে। বিভিন্ন ফিরকায়, পার্টি, মাযহাব, মাসলাকে বিভক্ত হয়ে জীবন কাটিয়েছে। রাসূল বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে আমার প্রতিপালক, এরা আমার কওমের লোক, কিন্তু এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। তো রাসূলকে শাফিউল মুযনাবিন যারা বলবে, মূলত তারা আল্লাহ তাআলার শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু। রাসূল কখনো কোনো দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচারদের পক্ষে শাফাত করবেন না। এটি হচ্ছে কোরআনের ফয়সালা। এমনকি আপনি যদি জাল জয়ীফ হাদিস এবং ফিকা মেনে আপনি সুন্নি হন, সালাফি হন, শিয়া হন, আপনাকেও চিন্তা করতে হবে যে রাসূল আপনার বিরুদ্ধে যাচ্ছেন কিনা। কারণ রাসূল শুধু একটি কথাই বলবেন, এরা আমার কওমের লোক, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল।